আমার ক্লাসের লিঙ্কটা যদি চলে যায় নতুন করে লিঙ্ক দিব। ক্লাসে কতজন আছেন? 65 জন আছেন। 65 জনকেই যেন পায়। যদি কেউ চলে যান তাহলে আমি কিছু বলবো না, কিন্তু আমি স্ক্রিনশট রাখবো ক্লাসের প্রেজেন্টের। আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না। কিছু বিষয় আছে বিরক্ত লাগে, কিছু বিষয় বিরক্ত বলতে কি বুঝেন? স্বাভাবিক দেখেন, আপনি একজন শিক্ষক, এখানে অনলাইন ক্লাস বলে কি আমার কোনো মানে মূল্য নাই? আপনি একজন শিক্ষক, আপনার ক্লাস থেকে ছাত্র বের হয়ে চলে গেল মানে কি? আমাকে ইগনোর করলো, এই কথাটা আমি বলে দিলাম কেন? ক্লাসের লিঙ্কটা খেতে গেলে নতুন লিঙ্ক দিলে অনেকে আসেন না। একটু ওয়েট করেন, আমি আসতেছি। দেখেন, তাহলে তখন আমি অঙ্কটা কিভাবে করব? তখন আপনি একটা মূল সূত্র ব্যবহার করবেন, বি স্কোয়ার বাই জি আর মাইনাস এফ। তখন আপনি কি করবেন? এই মূল সূত্রটা ব্যবহার করবেন। গতকালকে ক্লাসের মতো এই সূত্রটা ব্যবহার করেন, বি স্কোয়ার বাই জি আর মাইনাস কত এফ। এখন এই সূত্রটা ব্যবহার করলে আপনার কি সুবিধা হবে? এই যে গতকালকে ক্লাসের মতো এখানে তখন আপনি ব্যাগের মানটা মিটার পার সেকেন্ডে ব্যবহার করতে পারবেন, ফিট পার সেকেন্ডেও ব্যবহার করতে পারবেন। ব্যাগের মানটা এখানে কি করতে পারবেন? মিটার পার সেকেন্ডে ব্যবহার করতে পারবেন, ফিট পার সেকেন্ডেও ব্যবহার করতে পারবেন। এবং এখানে কিন্তু ব্যাগের মান মিটার পার সেকেন্ডেই বসাইতে হবে, ফিট পার সেকেন্ডেই বসাইতে হবে। এখানে আবার কিলোমিটার পার আওয়ারে বসাইতে পারবেন না। যখন আপনি মিটার পার সেকেন্ডে বসাবেন, মানটা মিটারে বসাবেন। এই যে কালকে ক্লাসে পড়াইছিলাম, তখন অভিকর্ষ ত্বরণ জির মান 9.81 বসাবেন। আর যখন ফিট পার সেকেন্ড বসাবেন তখন এখানে শুধু বসাবেন কত? 32.2। আপনি চাইলে কিন্তু এটা হলো আমাদের মূল সূত্র, এগুলো ইংলিশ মিডিয়ামের মূল সূত্র বই, আর আমাদের পলিটেকনিক্যালের বইগুলোতে কনভার্ট করে যতটুকু দরকার শিখাইছে, কিন্তু এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এটা দিয়ে চাইলে আপনি খুব সহজে মান যদি কিলোমিটার পার আওয়ারে থাকে আপনি এটাকে মিটার পার সেকেন্ডে নেন, অঙ্ক করে ফেলতে পারেন। মান যদি মাইল পার আওয়ারে থাকে, গতকালকে ক্লাসে শিখাইছি মাইল পার আওয়ার থেকে ফিট পার সেকেন্ডে নিয়ে অঙ্ক করে ফেলতে পারেন। কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে আমি কি শিখাইলাম? মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার, মাইল পার আওয়ার, যে কোনো এককে থাকুক না কেন আপনি কিভাবে অঙ্কটা কি করবেন? সমাধান করবেন। এই তো ঘটনা তো এইখানেই ছিল। ঠিক আছে, এরপরে সর্বশেষ আরেকটা বিষয় শিখাবো, সেটা হচ্ছে বাকের ডিগ্রি 5 ডিগ্রি। তখন আমরা আর এর মান বের করা শিখাইছি 1719 ডিভাইডেড বাই ডি। কিন্তু এখানে যদি ডিগ্রি 5 ডিগ্রি আছে, এই মানটা 1719 ব্যবহার করলে মিটারে বের হবে। এখন আপনি অঙ্ক করতেছেন ফিটে, তখন তো এখানে আর এর মান ফিটে বসাইতে হবে, কথার কথা। তো এই ডিগ্রি থাকলে ফিটে মান কিভাবে বের করব? তখন আপনি ফিটে বের করার জন্য এখানে মান ব্যবহার করবেন 5730 ডিভাইডেড বাই ডিগ্রি। তখন এখানে মানটা কি বের হবে? ফিটে বের হবে। এই তো আমাদের ঘটনা। আমার মনে হয় না এই অধ্যায় থেকে আশা করি কারো কোনো সমস্যা হবে। আপনারা এই জায়গাগুলোতেই তো ভুল করতেন পরীক্ষার হলে, এর চেয়ে কঠিন কোনো অঙ্ক আসবে না 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 না, ইনশাল্লাহ। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। আর এখানে সবার শেষের যে আমাদের অঙ্কটা আছে 10 নাম্বার অঙ্কটা, এইটা ওই যে কিছু বিষয় একটু নিজেরা মাথা ঘাটাবো। আচ্ছা, খাতার ছবি দিয়ে দিচ্ছি বইয়ে। ভাই আমি যেই কথাগুলা বলছি, আমার মুখের কথাগুলা সব এখানে সুন্দর মতো লেখা আছে। তোমরা যখন পড়তে যাবা না, এখানে যে কথাগুলো আমি মুখে বলছি, এখানে এই যে আমার মুখের কথাগুলো এখানে লেখা আছে সব। ঠিক আছে, এই যে 1730 27, এই যে 30/d, এগুলো সব লেখা আছে। এই যে আমাদের আরসিসি বইয়ের এটা হচ্ছে কত নাম্বার? 61 নাম্বার পেজে সব লেখা আছে। যে কোনো অধ্যায় পড়ার আগে আগে আমার নোটগুলো পড়বা, তোমার কাছে অঙ্ক পানিবাদ বাস, তুমি পরে পড়তে আসবা। ঠিক আছে, আর 10 নম্বর অঙ্কটা নিজেরা চেষ্টা করব, না পারলে আমি করাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে,
10 নম্বর অঙ্কটা আমি নিরীক্ষা পর্যন্ত পড়াইছি, বলছিলাম যে নিরীক্ষার মান যদি এফ এর মানটা যদি আমাদের কি হয় 15%-এর বেশি আসে, তখন কি করতে হবে, ডিজাইন গতিবেগ কমাইতে হবে। শুধু গতিবেগের সূত্রটা মুখস্থ করে আর এর মানটা বসায় দিলেই গতিবেগটা চলে আসে। তখন শুধুমাত্র আমি লিখে দিব ডিজাইন গতিবেগ কমাইতে হবে, আগে ছিল এত, এখন এত ব্যবহার করতে হবে। একদম সহজ ব্যাপার, কঠিন কিচ্ছু না। ঠিক আছে, এই তো আমাদের এই অধ্যায় থেকে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হবে। আমাদের লিঙ্ক যদি কেটে যায়। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামীকালকে ক্লাসে পড়ব রেল সড়ক বা স্থায়ী সড়কের সুপার এলিভেশন। আর যাদের ক্লাসে টুকটাক প্রবলেম থাকবে, আমি আরও বলবো ভাই আপনার দুর্বলতা আছে, আপনাকেই কষ্ট করতে হবে। আমার এখনও মনে আছে অ্যাডমিশনে যাই একটা অঙ্ক এমনও সময় গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা করছি। এখন যে আপনাদেরকে ঝকঝক করে করায় ফেলি এই অধ্যায়টা, আমি আপনাকে 40 মিনিটে যে একটা ধারণা দিছি, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। আমি ভালো পড়াই এটা না, আমি আমার লাইফে এই 7 বছরে এমন কোনো টিচার পাই নাই 40 মিনিটে এই অধ্যায়টা ভালো একটা ধারণা দিছে। এইগুলা পড়াইতে 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 এখন আপনাকে আমি 40 মিনিটে যে ধারণা দিচ্ছি, আপনি আমার কথাগুলো খুঁজে বের করেন, দেখেন আপনার পলিটেকনিক্যাল লাইফ, আপনার 5 বছর ধরে জবের প্রস্তুতি নিচ্ছেন, যেই জায়গাগুলো ভুল করতেন আমি ঠিক ওই জায়গাগুলোতে আপনাকে নক করছি। আশা করি পরীক্ষার হলে ভুল হবে না ইনশাল্লাহ। কেমন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস লম্বা করব না, কালকে আমরা স্থায়ী সড়কের সুপার এলিভেশন পড়বো ইনশাল্লাহ। আজকে আমি কথা বলবো না, আমার একটু গলায় সমস্যা হচ্ছে, টনসিলের সমস্যা, পানি খাইলাম আপনাদের ক্লাস বন্ধ করে। আমি আল্লাহ যদি চায় আগামীকালকে কথা বলবো ইনশাল্লাহ। এরপরে কারো ব্যক্তিগত কথা থাকলে আমাকে মেসেঞ্জারে নক করেন, সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। কেমন? কিন্তু ক্লাসটা আজকে লম্বা করব না।